প্রাইমারি শিক্ষকদের গ্রেড বৃদ্ধি করার জন্য বর্তমানে আন্দোলন চলছে। বেশ কিছুদিন থেকে এই আন্দোলন চলমান এখনো চলছে এবং তারা কর্মবিরতি গিয়েছে। তাদের যদি 10ম গ্রেডে উত্তীর্ণ করা হয় তাহলে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড কত হবে, একটা উচ্চ মাধ্যমিক সরকারি শিক্ষকদের বেতন গ্রেড কত হবে, একটা কলেজের প্রভাষকের বেতন গ্রেড কত হবে, তখন কিন্তু এই বিষয়গুলো সামনে চলে আসবে। ইচ্ছা থাকলেও কিন্তু আপনি এই প্রাইমারি স্কুলের বেতন গ্রেডটা বৃদ্ধিকরণ করতে পারবেন না। এখানে অনেকগুলো বিষয় সংযুক্ত আছে। আচ্ছা, মেনে নিলাম তাদেরকে 10ম গ্রেডের চাকরি খুব যুক্তিসঙ্গত। আপনারা কি জানেন ব্যাংকের একটা অফিসার অথবা টেলারের বেতন কিন্তু 10ম গ্রেড। এই সেক্টরগুলোতে জব নিয়োগ প্রক্রিয়াটা কেমন সেটা হয়তো অনেকে জানেন, তারপরে বলে নিচ্ছি যে এই সেক্টরগুলোতে যখন অর্থাৎ ব্যাংক সেক্টরগুলোতে যখন আপনি চাকরি নিতে যাবেন তখন কিন্তু প্রথমে আপনাকে এমসিকিউ পরীক্ষা দিয়ে টিকতে হবে, এর পরবর্তীতে লিখিত পরীক্ষা আছে এবং সর্বশেষ ভাইবা। এখানে কিন্তু চাকরি নিতে অনেক কষ্ট করতে হয়। আর প্রাইমারি স্কুলের চাকরির নিয়োগ পরীক্ষা কেমন তা তো আমরা সবাই জানি। বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনো এইচএসসি পাশের সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা করছেন। যদিও বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর নিয়ে বর্তমানে অনেক নতুন শিক্ষক চাকরিতে যোগদান করেছেন। আমি তাদের কথা অমূল্যায়ন করি না, কারণ শিক্ষকরা আমাদের গুরুজন। এখন যারা সেই এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট নিয়ে যোগ্যতায় নিয়ে বর্তমানে শিক্ষকতা করছেন তারা কি 10ম গ্রেডে চাকরি পাওয়ার যোগ্য? আর আজকে একজন শিক্ষিকার বক্তব্য শুনলাম, উনি নাকি তার ছেলেকে সন্তানদেরকে সেই 20 বছর আগে একটা ফার্মের মুরগি খাওয়াইছেন, সেই গন্ধ নাকি তার নাকে এখনো লেগে আছে এবং তিনি নাকি তার ছেলেদের দেশি মুরগি খাওয়াতে পারেন না। এটা তার আফসোস। উনি হয়তো ভুলে গেছেন উনি যে চাকরিটা করেন ওনার দায়িত্ব কর্তব্য কতটুকু সেটা আমরা সবাই জানি। একটা প্রত্যন্ত প্রাইমারি স্কুলে খবর নিয়ে দেখেন তাদের দায়িত্বটা কতটুকু। তারা দেখেন শ্রেণীকক্ষে ঠিক মতো ক্লাস নিচ্ছে কিনা। এখনো অনেক গ্রামে দেখেছি অনেক বিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক মতো এখনো ক্লাস হয় না, ছাত্রছাত্রী নেই। অন্যদের কথা কি বলবো, প্রাইমারি স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা আছে তাদের সন্তানটা কোথায় পড়ে এটা আগে খোঁজ নেন। দেখবেন তাদের প্রতিটা সন্তান তারা কোনো কিন্ডার গার্ডেন অথবা কোনো ভালো কোনো প্রাইভেট স্কুলগুলোতে কিন্তু পড়াশোনা করান, অথচ তারা তাদের শিক্ষকতার যে যোগ্যতা আছে সেটা নিয়ে তাদের শিক্ষার মান বৃদ্ধি না করে তারা আসছেন 10ম গ্রেডে তাদের চাকরিটা বাড়ানোর জন্য।